সমবেত গৌর ভক্ত মণ্ডলী, কৃষ্ণ ভক্ত মণ্ডলী, উপস্থিত ভক্তিমতী মায়েদের ও বাবাদের চরণে রইল আমার শতকোটি প্রণাম। দেখুন মা, হরিকথা কৃষ্ণ কথা বলতে আমি কিছুই জানি না, কিছুই বুঝি না। যদি আপনারা বলেন কিছু জানো না, কিছু বোঝো না, তাহলে কীর্তন করতে উঠেছে কেন? না মা, শুনেছি সাধু গুরু বৈষ্ণবের কৃপা হলে নাকি অসাধু সাধন হয়। তা এই যে এই জায়গাটি আমি শুনলাম, এখানে নাকি আমার প্রভু এসেছেন, মহাপ্রভু, তাই না? আমার বড় সৌভাগ্য যে আমি আপনাদের মতো ভক্তের চরণ ধুলি পেয়েছি। আমি এখানে আসতে পেরেছি, আমার বড় সৌভাগ্য। তাই মা, কেউ কৃপণতা করবেন না, সবাই আমাকে কিঞ্চিৎ কৃপা করবেন, যেন আমি এই হরিকথা কৃষ্ণ কথা আপনাদের শ্রবণ করাতে পারি। আচ্ছা মা, পুতুল নাচ দেখেছে নাকি গো? পুতুল নাচ দেখেছেন? পুতুল নাচতে পারে? পুতুল নাচতে পারে না, তাকে তার যন্ত্রের সাহায্যে নাচানো হয়। ঠিক তেমনি আমিও আপনাদের কাছে একটি পুতুল স্বরূপ। আপনারা আমায় যেভাবে বলাবেন আমি সেভাবেই বলবো। নিতাই গৌর হরি বল। আজ আমাদের লীলার বিষয়বস্তু ভক্ত শ্যামানন্দ। এই যে অনেকে নূপুর তিলক পড়ে, এই নূপুর তিলক কোথা থেকে এলো আজ আমরা এই তত্ত্ব জানব। আর শ্যামানন্দ প্রভু কে ছিলেন আমরা জানবো। হ্যাঁ, প্রথমে একটু গৌরচন্দ্রিকা আস্বাদন করব, তারপর লীলায় প্রবেশ করব। গৌরাঙ্গ বলিতে ও হে আজ গোরার আমার কবে কবে নয়নবা কবে আমার
প্রাণ গবো রামা আজ নয়নে বহে হরি হরি বলিতে নয়নে আজ নয়নে বহে হরি 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 বলিতে হরি নয়নে বহে কবে প্রাণ কাঁদিবে কবে প্রাণ কাঁদিবে ভাগবুর হানি কবে প্রাণ কাঁদিবে ভাগৌর তোমর হলাম বলে কবে প্রাণ কাঁদিবে দেখো সেই তো এসেছে সেই তো এসেছে ব্রজেন্দ্র নন্দন ধন সেই তো এসেছে আমার ব্রজেন্দ্র নন্দন সেই তো এসেছে যশোমতির দুলালিয়া সেই তো এসেছে আমার যশোমতির দুলালিয়া সেই তো এসেছে মা যশোদার নয়নমণি সেই তো এসেছে আমার মা যশোদার নয়নমণি সেই তো এসেছে রাশেশ্বর বিনোদিয়া সেই তো এসেছে রাশেশ্বর বিনোদিয়া সেই তো এসেছে গোরা ভাষাইতে এলো রে ভাষাইতে এলো রে ভাষাইতে এলো রে ভাষাইতে এলো রে হরি নামের প্রেম বন্যায় ভাষাইতে এলো রে
না হয় বলে না, বলে না। আরে বলো হয় কি না হয় বলে না, বলে না। সাধের পেয়েছ মানব জনম বলে না, বলে না। পেয়েছে মানব জনম বলে না, বলে না। আমার গোরা বনমালী, আমার গোরা বনমালী, আমার গোরা বনমালী, গোরা বনমালী। বনের মালি বনমালী, গোরা বনমালী। আহা বনের মাঝে বনমালী, গোরা বনমালী। বনের মালি বনমালী আমার, আমার গৌর হরি নিতাই গৌর হরি। বনের মাঝে বনমালী, আমার আমার গৌর হরি। বনের মাঝে বনমালী, আমার আমার গৌর হরি। বনের মাঝে বনমালী, গোরা বনমালী। সচির নন্দন গৌর হরি আমার। নবদ্বীপ সুধাকর, নবদ্বীপ চন্দ্র বাবা আমার গৌর হরি। আর এই নদিয়ার ভাগ্যাকাশে আমার গৌর সুন্দর সত্যি গর্ব দুগ্ধ সিন্ধু মাঝে পূর্ণ ইন্দু রূপে উদ্ভাসিত হয়েছেন। ওমা, এই যে আমার গৌরকে জানো? হ্যাঁ, আমার গৌরকে কি গো, গৌর চেনো? ওমা, আমার গৌর দেখেছো? কি গো? হ্যাঁ, ওই তো আমার গৌর সুন্দর। গৌর দেখনি? হ্যাঁ, আমার গৌর হরিকে মহাজন কি বলছে? নন্দ সুত বলি জানে, বলি যা ভগবতে গা সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য গোসাই চৈতন্য মহাজনে কি বলছে বাবা? আমার গৌরকে নন্দ সুত, নন্দ মহারাজের পুত্র শ্রী গোবিন্দ। মা, আমি একটু আগে বলছিলাম না, সেই তো এসেছে। কে এসেছে? ব্রজেন্দ্র নন্দন ধন। ব্রজেন্দ্র নন্দন ধন কে বাবা? এই যে কে গো, জানো না? কৃষ্ণ। তাহলে ব্রজেন্দ্র নন্দন ধন কে মা? কৃষ্ণ। তা কৃষ্ণের পিতার নাম কি? নন্দ মহারাজ। তাহলে এখানে কি বলছে? নন্দ সুত মানে নন্দের পুত্র শ্রী গোবিন্দ। সেই গোবিন্দ এই কলিযুগে মহাপ্রভু হয়ে এসেছে। ওমা, আমার গৌর কি একা এসেছে? হ্যাঁ, কি গো, আমার গৌর একা এসেছে? গৌর রাধা কৃষ্ণ মিলিত তনু হয়ে এসেছে। গৌর সুন্দর একা আসে। তামা আমার এই গৌর হরি সাধের বৃন্দাবন ছেড়ে এই নদিয়ায় কেন এলো? আসার কোনো প্রয়োজন ছিল? হ্যাঁ, কোনো দরকার ছিল? কেন এলো? মহাজন বলছে বাবা, গৌর দুটি কারণেই গৌর হয়েছে। যদি বলেন কোন দুটি কারণ? এক, এই কলির জীব উদ্ধার করতে। আরেক হলো লোভে পড়ে গৌর হয়েছে। আচ্ছা মা, আপনারা বলবেন আমরা এই প্রকৃতির জীব, আমাদের হবে কি, তাই তো? মা, আমার সাথে কথা বলতে হবে না, চুপচাপ বসে গেলে হবে না। যাকে জিজ্ঞেস করি সবাই চুপচাপ বসে আছে। এমন চুপচাপ করে বসে থাকলে হবে? ওমা, এমন করে এমন থাকবেন না যে আমি একদম চুপচাপ থাকবেন না।
মুখে হ্যাঁ কি না বলুন, একটু মাথাটা এরকম একটুখানি না বলবেন বা হ্যাঁ বলবেন, হ্যাঁ এটুকু বললেই হবে। নইলে সবাই একভাবে আমার দিকে তাকিয়ে আছেন তো, একভাবে তাকিয়ে তাকিয়ে ঘাড়ে লেগেছে, তা ঘাড়ে লেগেছে। তাই কি বলে মা, সবাই একটু হ্যাঁ না বলবেন, হ্যাঁ কেউ চুপ করে থাকবেন। তাক মহাজনে কি বলছে, আমরা প্রকৃতির জীব, আমাদের লোভ হয় বাবা। আমাদের কিসের প্রতি লোভ হয়? টাকা পয়সা বাড়ি গাড়ির ওপর লোভ হয় আমাদের। আমার গৌরের কিসের প্রতি লোভ হয়েছে মা? মহাজন বলছে গৌরের লোভ হয়েছে ভক্তের ভক্তি সম্পত্তির ওপর। সমস্ত শাস্ত্রগণকে ডেকে বলছে সরদর্শন, আচ্ছা বলতে পারো সরদর্শন, আমি কি করলে ভক্তের ভক্তির সম্পত্তিটা পেতে পারি? সরদর্শন বলছে প্রভু আমার তো 6টা গুণ, আমি বলতে পারবো না। তুমি ভাগবতকে জিজ্ঞাসা করো, ভাগবতের 10টা গুণ সে বললেও বলতে পারে। প্রভু ভাগবতকে ডাকলেন, ভাগবত এসে বলছে, ডেকেছে প্রভু। ভাগবত বলছে আচ্ছা বলতে পারো ভাগবত, আমি কি করলে এই ভক্তের ভক্তির সম্পত্তিটা পাবো? ভাগবত বলছে প্রভু তোমায় যদি ওই ভক্তের ভক্তি সম্পত্তিটা পেতে হয়, তোমাকেও ভক্তের মতোই ভক্ত হতে হবে। প্রভু গো তুমি ভেবো না তুমি ভগবান বলে তোমার জন্য কোনো আলাদা নিয়ম হবে। ভক্ত যেভাবে ওই ভক্তিটাকে আস্বাদন করে ঠিক সেভাবেই তোমাকেও ভক্ত হয়ে ভক্তিটাকে আস্বাদন করতে হবে, এমনি এমনি হবে না। তা বাবা সেই কারণে আমার গৌর সুন্দর আজ গৌর হয়েছে। একদিনে গোদাবরী নদীর তীরে রায় রামানন্দর সঙ্গে বসে মহাপ্রভু বলেছিল, আচ্ছা বলতে পারো রামানন্দ এই জগতে সবচেয়ে বড় ধনী কে আর সবচেয়ে বড় সম্পত্তিটা কি? রায় রামানন্দ বলেছিল প্রভু এই জগতে যদি বলো সবচেয়ে বড় ধনী কে তাহলে সেটা হলো ভক্ত, আর সবচেয়ে বড় সম্পত্তিটা হলো ভক্তের ভক্তি সম্পত্তি। এই বাগনান বাজারে যদি কিছু কিনতে যান তার জন্য মূল্য দিতে হয় তো, হ্যাঁ সবজি কিনলে তার জন্য পয়সা দিতে হয় না, এমনি এমনি দেয়, পয়সা দিতে হয়। ঠিক তেমনি মা শ্রী গোবিন্দের শ্রী ভগবানের শ্রী পাদ পদ্ম পেতে গেলে সেটাকে এমনি এমনি পাওয়া যাবে না, ভক্তি দিয়ে ভগবানের শ্রী পাদ পদ্ম পেতে হবে। তা বাবা আমার গৌর হরি এসেছে, কার কার আনন্দ হচ্ছে না একবার হাত তুলুন তো। ও মাম তাহলে এই কজনের আনন্দ হচ্ছে না, তাই না? আমি কি বলেছি আনন্দ হচ্ছে না? এবার কার কার আনন্দ হচ্ছে একটু হাত তুলুন দেখি। সবাই হাত তোলেন। ও মা এখন